জগতে শুদ্ধ ভক্তি প্রচার করার মতো মানুষের অভাব। কেন না, শুদ্ধ ভক্তি প্রচার করতে গেলে যে আদর্শ, যে আচার, যে মোরালিটি থাকা দরকার, বললেন সে সমস্ত অভাব। সুতরাং সেখানে কি ভগবানের কথা কীর্তিত হবেন? ভগবানের কথা কীর্তন করতে গেলে মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ইংরেজিতে একটা কথা আছে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি ওটা করো না, তা বললে হবে না। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ক্লাসে ছাত্রদের বললেন, দেখো খবরদার কেউ তোমরা ধূমপান করবে না। কেন? এই যে ধূমের প্যাকেটে লেখা আছে, দেখো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু দ্য হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর পরবর্তীতে ক্লাসে বসে যদি মাস্টার মশাই নিজে ধূমপান করে ছাত্রের দিকে ধূম ছেড়ে দেন, ছেলেরা কি মনে করবে? ছেলেরা মনে করবে ধূমপান করা নিষেধ নয়, মাস্টার মশাইয়ের কাছে ধূমপান করাটা নিষেধ। আর যদি ধূমপান করা নিষেধ হতো তাহলে মাস্টার মশাই নিজে ধূমপান করছেন কেন? কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আচারশীল আচিনতি যশাস্ত্রার্থম আচারের স্থাপয়ত স্বয়ং আচরণে সস্মাস আচার্যস্তেন কীর্তিত। নিজে আচরণ করবেন, তারপরে 100 ভাগ আচরণ করলে শিষ্য তখন 50 ভাগ আচরণ অনুসরণ করবে। আমাদের জীব গোস্বামী চরণ বলছেন, গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি নেন দৃশ্যতে। মানে মায়ের গর্ভে সন্তান এসেছে, গাইনিকের কাছে গিয়েছেন অসুবিধা সুবিধা জানাতে, 4-5 রকমের প্রেসক্রিপশন করে দিয়েছেন। তখন সেই গর্ভস্থ মাটি যদি বলেন যে আমার তো কোনো রোগ নেই, আমি কেন ঔষধ খাবো? সে যদি বলে আমার কোনো রোগ নেই, আমি ঔষধ খাবো কেন? তখন বলে, তোমার রোগ না থাকলেও তোমাকে যদি একটা সুস্থ সবল সর্বাঙ্গীন সুন্দর রূপে একটি সন্তানের মাতা হতে হয়, তাহলে তোমাকে এই 10 মাস ধরে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে, তাহলে তুমি একটি সুন্দর সন্তান প্রসব করতে পারবে। এটি যেমন মায়ের দরকার নেই আচরণ করতে হচ্ছে, তেমনি যারা সদ্গুরু ভগবত প্রেরিত জন তাদের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি নিজে আচরণ করেন, তেমনি সন্তান রূপী শিষ্য যদি দেখছেন যে গুরুদেব 100 ভাগ আচরণ করছেন, তখন অন্তত 50 ভাগ আচরণ শিষ্য তখন করবে। এই জন্য এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি কঠোর হয়ে গেলেন। একমাত্র বিধবা জননী জগন্নাথ মিশ্রের পরলোক গমন আর বিষ্ণুপ্রিয়া, বাস সবকে ছেড়ে দিয়ে বলছেন, প্রিয় নবদ্বীপ, প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই তোমা দাও অনুমতি, এই অনুমতি দাও, আমি চলে যাই, গিয়ে শুধু নবদ্বীপের বুকে নয়, আর সমুদ্র হিমাচল শ্রীহরিনাম সংকীর্তনকে প্লাবিত করে সকলকে উদ্ধারের পথ প্রদান করব। সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করলেন, আর নিজে আচরণ করে সেই শিক্ষা প্রদান করলেন। তা নাহলে ভগবান শ্রী চৈতন্য দেবের কি দরকার ছিল এত আচরণ করার? কোনো দরকার ছিল? সন্ন্যাস কত কঠোর জীবন যাপন করেছেন, কিভাবে গম্ভীরাতে কতটুকু জায়গা, যারা পুরী গিয়েছেন দেখবেন সেখানে কতটুকু জায়গা, তার মধ্যে এইভাবে তিনি জীবনকে অতিবাহিত করে চলেছেন। সুতরাং আচরণশীল হওয়া দরকার। সেই জন্য